নমস্কার বন্ধুরা, টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত। ধাবা স্টাইল চিকেন ভর্তার রেসিপি আজকে শেয়ার করব। বরমশাই আর মেয়ে বলে আমার হাতে চিকেনের এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে কোনো রেস্টুরেন্টকে আমি নাকি হার মানিয়ে দিতে পারি। চলুন আপনাদেরও শিখিয়ে দিই চিকেন ভর্তার রেসিপিটা। প্রথমে আমি কিছুটা গরম জলেতে বোনলেস চিকেনের পিসগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নিচ্ছি, মানে চিকেনগুলো একটুখানি সিদ্ধ করে নিচ্ছি। ওপর থেকে এই যে ফেনাগুলো হয়ে যায় না, এটা অবশ্যই ফেলে দেবেন, এগুলো চিকেনের কিন্তু নোংরাগুলো। 10-12 মিনিট একটু ফুটিয়ে নিয়েই চিকেনগুলো তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে। স্টকটা কিন্তু রেখে দিচ্ছি, স্টকটা আমি ছেঁকে নেব। স্টকটা আমি ছেঁকে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি, আর চিকেনগুলো একটু ঠান্ডা হতে ততক্ষণ সময় দিচ্ছি। চিকেনের পিসগুলো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার দুটো ফর্কের সাহায্যে চিকেনের পিসগুলো ঠিক এইভাবে আমি ভেঙে দিচ্ছি বা স্ক্র্যাম্বল করে নিচ্ছি। চাইলে কাজটা হাত দিয়েও করতে পারেন, একদম গুঁড়ো গুঁড়ো কিন্তু করব না, একটুখানি মোটা মোটা করে পিসগুলো করে নেব। এই যে ঠিক এই রকমভাবে করে নিয়েছি। এরপর চলে যাচ্ছি মূল রান্নাতে। কড়াইতে সাদা তেলে প্রথমে একটা মশলা দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট। তারপরে দিলাম টমেটো পেস্ট। এরপরে দিয়ে দিচ্ছি বেসিক মশলাগুলো, হলুদ, লঙ্কা আর ধনে গুঁড়ো একটুখানি বেশি করে। সাথে দিলাম সামান্য নুন। মশলাটা খুব ভালো করে কষে নেব। যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো এর মধ্যে আরেকটা মশলা, যেখানে ছিল কাজু, চারমগজ, সামান্য পোস্ত আর টক দই। এরপরে ভালো করে ওই মশলাটাও কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে উঠে আসবে তখন দিয়ে দেবো কাসুরি মেথি। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবারে স্ক্র্যাম্বল করা চিকেনগুলো বা ভেঙে নেওয়া চিকেনগুলো। খুব ভালো করে এবারে সব কিছু মিশিয়ে নেব। যেগুলো একটু বড় বড় পিস লাগছে সেগুলো আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি। খুব ভালো করে যখন কষে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দেবো এর মধ্যে সেই চিকেনের স্টকটা যেটা সিদ্ধ করার সময় রেখেছিলাম, সিদ্ধ করার পর ছেঁকে নিয়ে রেখেছিলাম। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দুটো ডিম সিদ্ধ। সেই ডিম সিদ্ধটাও আমি একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছি। চিকেন ভর্তায় কিন্তু এটা লাগবেই। আর দিয়ে দিলাম ওপর থেকে ফ্রেশ ক্রিম। শেষকালে দিয়ে দেবো আরও একটা জিনিস, শেষকালে দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা বাটার। চাইলে এখানে আরেকটু বাটারের ব্যবহার করতে পারেন। এবারে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। তৈরি দারুণ স্বাদের চিকেন ভর্তা। চিকেন ভর্তায় এই 3টে জিনিস কিন্তু অবশ্যই দিতে হবে। 1 হচ্ছে ফ্রেশ ক্রিম, 2 হচ্ছে সিদ্ধ করা ডিম যেটা স্ক্র্যাম্বল করে দিলাম, আর 3 হচ্ছে বাটার। তৈরি একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তা। এটা খেতে এতটাই টেস্টি হয় যে এরপর রেস্টুরেন্টে চিকেন ভর্তা খাওয়া ভুলে যাবেন। সাথে নিয়ে নিন রুটি, তন্দুরি রুটি, নান।